ওয়েলকাম টু দ্য চ্যানেল। বন্ধুরা কেমন আছো বলো, নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে সকালবেলা একটু দেরি করে ঘুমতে উঠেছি। ঘুমোতে ঘুমোতে না অনেক রাত্রি হয়ে যাচ্ছে। কালকে পুরো ওই 1:30টা নাগাদ ঘুমিয়েছি, ঘুম আসছিল না কিছুতে। কালকে তো গরমও পড়েছিল। এখন ওয়েদারটা কি বলতো, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, আর এত গরম পড়ছে। আবার সেই গরমকালের মতো বর্ষা হওয়া, মানে আষাঢ় মাস পড়ে গেছে, এখন তো বৃষ্টি হওয়ার কথা বলো, বৃষ্টি মানে হচ্ছে না। আর এই সকালে চাটা খেয়ে আমার বর তো বেরিয়ে গেল, চা বিস্কুট এসব খেয়ে। আর কিছু টিফিন টিফিন করা হয়নি, করতে পারিনি। তা ভাবছি যে যদি আমার তো এমনি বেলা করে খাওয়া হয়, যদি আসে তো একটু ম্যাগি খাবে, সেই জন্য একটু ম্যাগি বসাচ্ছি। ননস্টিক একটু ম্যাগি করি। হ্যাঁ, তদেরা বল ও করে বাবু শোনো, মামা তো ওর খেয়াল ছিল না যে এখানে ফেলে গেছি। আমি যে নিল না, আমি ভাবছি আবার কেন। বাবু সোনা কালকে এসছিল, এসে আর জল দিয়েছিল, কিন্তু ড্রামটা না রেখে গেছে, মানে ভুলে গেছে নিয়ে যেতে। সেটাই নিয়ে যেতে এসছিল। আর কালকে যে আমাদের গতকাল এখানে সব রান্না বান্না হয়েছিল ওদের পিকনিকের, সে সমস্ত পিকনিক করছে বাবু সোনা খেয়েছে মাংস। তো মাংস খাওয়ার পরও দাঁতে একটু প্রবলেম আছে। মাংস খাওয়ার পর হচ্ছে ছিবড়ে মাংসের টুকরো হচ্ছে দাঁতে ঢুকে যায়, সেটাই বলছিল, দাঁতে যন্ত্রণা করছে। তো আমি শুনছিলাম আর বলছিলাম যে কালকে রান্নাটা দারুণ হয়েছিল, যদিও আমি খাইনি, কিন্তু মনে হচ্ছিল খেতে মানে ভালোই হয়েছে। শুধু একটু আলুর দম টেস্ট করেছিলাম, তাতেই বুঝে নিয়েছিলাম রান্নাটা কেমন হয়েছে। সেই তারিফ করছিলাম বটানদার। ওদের পিকনিক হয়েছে কালকে, এসে সবাই মিলে একটু আনন্দ করেছে। পিকনিক বলতে রান্নাটা শুধুমাত্র হয়েছে, তাতে দেখো আমার আনন্দ কীরকম। অনেক দিন ধরে আমাদের আত্মীয়স্বজনরা আসে না আমার বাড়িতে, আর কয়েকজন এসছে, ওর বন্ধুরাই প্রথম এলো আমার বাড়িতে। সেটা ভেবেই মনটা ভালো লাগছে। যদিও পিকনিকের রান্না আমি একটাও খাইনি, শুধু আলুর দমে একটু আলু একটা খেয়ে দেখেছিলাম, ভালোও করেছিল। আলুর দমটা কালকে একটু টেস্ট করছিলাম, বাবুনদার জন্য করেছিল, সুন্দর করেছিল, খুবই ভালো। কিন্তু ওই অজানা কেউ যদি মানে গায়ে হাত দেয়, কালকে এসেছিল পাপুদা, এসেছিল, এতক্ষণ ছিল, 2-3 দিন ধরে এসছে, দেখেছে। কালকে না জানে গায়ে হাত দিতে আমি প্রথমেই বারণ করি, আর তারপরে কি হয়েছে, হয়েছে কামড়াতে যাচ্ছিল এরম ভাবে, সে দেখলে তো ভয় লাগবে। ভাগিস হাতটা সরিয়ে নিয়েছে, নাহলে কামড়ে দিতে একটা বিচ্ছিরি ব্যাপার হতো। বাড়িতে লোক এসছে, এরম যদি করে ও সবই ভালো। ওই অজানা কালকে মানে কেউ যদি গায়ে হাতে দেখতে ভালো, তো সবাই একটু আদর করতে চায়। দেখবে কুকুর বেড়াল কারুর বাড়িতে গেলে মনে হয় না আদর করি, তা আমি ওরকম ছিলাম। বাড়িতে কোনো ভালো কুকুর টুকুর দেখলে আদর করতে হয়। বাঘাকে পোষাটা বুঝতে পেরেছি, সব কুকুরদের মেন্টালিটি এক থাকে না, আসলে একটু ভয় পায়। আর এর কারণ হচ্ছে ওই ছোট মানে ওইতে আগে তো একা একা থাকতো বাড়িতে, আমি তো কাজ করতাম, চলে যেতাম, ওইটাই হয়ে গেছে, ওই এক টাইপের হয়ে গেছে। আর ভয় পায়, নতুন কেউ যদি এই বাড়িতে সঙ্গে হাত দেয় তাকে কামড়ে দেয়। এমনি সব ভালো, ওই জন্য যারাই আসো না কেন এমনি আসতে কোনো আপত্তি নেই, আসুক, সমস্ত কিছু করুক, খাওয়া দাওয়া করুক, আনন্দ করুক, কিন্তু ওর গায়ে না যেন না হাত দেয়। দূর থেকে দেখো তাও ঠিক আছে, মানে গায়ে হাত দেওয়া যাবে এটাই গেল। কালকে খুব বাজে ব্যবহার মানে হচ্ছিল, কামড়ে দিত, হাতটা না সরিয়ে দিলে দিচ্ছি, এটা ব্যাপার হচ্ছে। আজকে সকাল থেকে যেন কুড়েমিতে ধরেছে। দেখো তাড়াতাড়ি করে একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি, ম্যাগিটা করে রাখলে সুবিধে হয়। এই কাজ করতে করতে শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়, তারপরে স্নান করে এত খিদে পায়, তখন আর এই ম্যাগি তৈরি করার বা অন্য কিছু তৈরি করার মতো ক্ষমতা থাকে না। ওই জন্যই ম্যাগিটাকে তাড়াতাড়ি তৈরি করে নিলাম। আমি স্নান করে খাবো, আর কিছুটা রেখে দেব, ও এসে খাবে। তারপরে স্নান করে চলে এসেছি। দেখো এবার সবজি আনাজ কাটছি। শিলনোড়াটা না আজকে একটু ব্যবহার করলাম, কারণ ছোট যে মিক্সিটা আছে না, ওটার উপর চাপ পড়ে যাচ্ছে অনেক। জিরে, রাঁধুনি, একটু কালো জিরে, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, এই আজকে মশলা বাটছি। একটা শুকনো লঙ্কা মনে দিয়েছি। এটা হচ্ছে যে ইলিশের যে বেগুন দিয়ে ঝাল করব তার মশলা। তো শিলনোড়ায় করছি, খেতেও ভালো হবে নিশ্চয়ই। আর শিলনোড়াটা না তলায় থাকে,
আমার বর বলেছে এই স্ল্যাবের উপর তুলবে না, ওর না ভয় যদি স্ল্যাবটা ভেঙে যায়, কারণ শিলনোড়ার তো একটা ওয়েট আছে। কিন্তু আমার মনে হয় শিলনোড়া যদি ওইখানে উপরে থাকে তাহলে সুবিধেই হবে, কারণ পাশেই আছে কল, জলের কোনো অভাব নেই, ধুয়েও নেওয়া যাবে। তারপরে রান্না করতে করতে এই জামা কাপড়গুলো না মেলা হয়নি, রোদ্দুর উঠেছে আর আকাশের তো এখন ভরসা নেই। একটু আগে ঝড়ঝিরি করে বৃষ্টি হলো একদম নামমাত্র, তারপরে আবার দেখো রোদ্দুরের তেজ। তো ভাবলাম যে এখনই শুকোতে দিই, না হলে না খুব মুশকিল হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখনও রান্না হচ্ছে, এখনও রান্নার এখনও বাকি আছে। জামা কাপড়গুলো তো মেললাম, কিন্তু আমাকে তার মধ্যে লক্ষ্য রাখতে হবে এখন আকাশে কোনো ভরসা নেই। আর আজকে সকালবেলা জানো তো বিছনা চাদরটা কেচেছি, তো একটু একটু করে বড় বড় জিনিসগুলো কাচতে বেশ ভারী ভারী যে জিনিসগুলো সেগুলো কাচতেও ভালো লাগে, আর সবই করতে ভালো লাগে। সংসারে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে করতে বেশ আমার ভালোই লাগে, কিন্তু এই কী বলো তো, পরিশ্রম প্রচুর হয়। কারণ এক তো আমি ড্যান্স করি, ড্যান্সের যে একটা পরিশ্রম আছে বলো, স্পোর্টস বলা যায় এটা, একদম শরীরের মানে একটা ব্যায়াম। তারপরে এই সমস্ত কাজ, কারণ এই কল টিপে টিপে জামা কাপড় কাচা একটা আলাদা শক্তি চাই, কিন্তু কিছু করার নেই, এগুলো তো করতেই হবে। সংসার যখন করেছি এই সমস্ত কাজ গুছিয়ে না করলে হবে না। এই দেখো আজকে ইলিশ মাছ হয়েছে, এই একটা মাছ, এই মাছ বাবা কিনে এনেছিল, তা কয়েকটা পিস রান্না করা হয়ে গেছে, আর 3 পিস ছিল, মাথাটা ছিল, ভেবেছিলাম একটু চচ্চড়ি করব, তারপরে না ভাবলাম না থাক, এই 3 পিস একদম ঝোলে দিয়ে দিই। কারণ না ইলিশ মাছ জানো তো একটুখানি খেলেই মনে হয় আরেকটু খাই, সেজন্যই আরও 3 পিস ইলিশ মাছ বেগুন আলু দিয়ে এই যে বাটলাম সেটা দিয়ে বেশ ঝাল মতো করব। আর খেতেও কি দারুণ হয়েছিল জানো তো রান্নাটা। আলু, চিচিঙ্গে, কাঁঠালদানা, পটল সমস্ত কিছু ঝিরিঝিরি করে কেটে একটা তরকারি করেছিল, কুমড়োও ছিল তার মধ্যে, আর সেটা করেছিলাম ইলিশ মাছের সামান্য তেল দিয়ে। এই সময়টা না জোশের সঙ্গে কাজ করি, এই সময় কাজ করতে বেশ ভালো লাগে, মনে হয় অনেক কিছু কাজ করে নিই। তো এখানে কন্টেনারগুলো ছিল, যেতে মাছ ছিল যেগুলোতে, সেগুলো সমস্ত কিছু মেজে নিলাম, আর কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিলাম। এই সময় কাজ করতে বেশ ভালোই লাগে। এরপরে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন না শরীর যেন আর চলে না, তাই যতটা সম্ভব এই সময় কাজগুলো সেরে নিই। একদিকে বাসন মাজছি আর ওইদিকে রান্নাও হচ্ছে, রান্না প্রায় শেষের দিকে। এই দুর্মূল্যের বাজারে এই ইলিশ মাছটা খেলাম প্রথম। আগের বছরে এত ইলিশ মাছের দাম বেড়ে গিয়েছিল, কিছুতেই কম ছিল না। আগের বছরে ইলিশ মাছ একদমই খাওয়া হয়নি, তাই বাবা কিনেছিল। ভালো করে বৃষ্টি হলে যদি একটু কমে, তাহলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার একটু খেয়ে পড়ে ইলিশ মাছটা খেতে পারে। তো এই টিভি চলছে, টিভির জন্য না সাউন্ড অরিজিনালটা দিতে পারি না, কারণ যদি কপিরাইট চলে আসে। মাছের ঝোলটা একটু বাকি আছে। বাবলা, তুই ভাতটা পুরো খাসনি কেন রে? অল্প একটু খেয়ে রেখে দিয়েছে, মাংসগুলো একটুখানি রেখে খেয়েছে বেছে বেছে, ভাতটা রেখে দিয়েছে। ওরম করলে হবে? খেতে হবে তো বাবা। মাছের ঝোল পাতলা, কালো জিরে দিয়ে রসুন ফোড়ন দিয়েছি, দেখি কেমন হয়, ভালো হবে মনে হয়। কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষে জিরে কাঁচা লঙ্কা বাটা একটু দিয়েছি, ও তার মধ্যে আবার রাঁধুনি ছিল। খাবার রেডি হয়ে গেছে, টেবিলের উপরে সমস্ত খাবারগুলো নিয়ে গেলাম। আর তরকারি অনেক হয় জানো তো, আগের দিনে 2-3 রকমের তরকারি এখনও পড়ে আছে, কিন্তু খেতে পারি না, অল্প একটুখানি খেলে পেট ভরে যায়। আর তরকারি একটু আমার বেশিও হয়। রান্না করার বেলা আমার হাত একটু লম্বা আছে, আমার মা বলে হিসেব করে চলতে পারিস না, একটু কম রান্না করবি, কিন্তু আমার জানো তো কিছুতেই হয় না। তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখো একটু বৃষ্টি হয়ে গিয়েছে, কিছু করার নেই, সব সময় এরকম আগলে বসে থাকা যায় না।
বৃষ্টির জল পেয়ে এই গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে, আর 3টে কুড়ি এসছে, পরপর ফুল হবে। এই ফুলটা দেখতেও খুব সুন্দর। এই জামা কাপড়গুলো তুলে নিই, আর বিকেলবেলা ছাদে আসলে না মনটা আপনা ভালো হয়ে যায়। কত কিছু যে দেখার আছে না ছাদে উঠলে। এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব। দূরে দেখা যাচ্ছে ঝিঙে গাছের ক্ষেত, ঝিঙে হয়েছে হয়তো ভেতরে, কিন্তু দূর থেকে বোঝা যাচ্ছে না। বিকেলবেলা না সেরকম কোথাও যাওয়া হয় না। সারাদিন কাজকর্মের পরে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। খাওয়া দাওয়ার পর একটুখানি না শুলে হয় না। তারপরে সন্ধেবেলা থেকে অনেক রকম কাজ আছে, সন্ধে তো দিতেই হয়, কিন্তু যখন আবশ্যক তখন তো বেরোতেই হবে। আর এই তলায় সন্টু হচ্ছে ওই একে আমাদের গোলুকে খাওয়াচ্ছে। বৃষ্টির জল পেয়ে বেলগাছটা দেখো ঝাগড়া হয়ে উঠেছে। আর পাশের বাড়ি ওদের সঙ্গে তো একদম দেখাই যাচ্ছে না তাদের। ওরা পাশেই হচ্ছে বৌদি দাঁড়িয়েছিল, গল্প করছিল পাশের বাড়ির বৌদি, তো দেখাই যাচ্ছে না, এত ঝাগড়া হয়ে উঠেছে। আর গাছের পাতাগুলো দেখো চকচক করছে। তলায় চলে এলাম, সন্ধে দিতে হবে, দেখো সন্ধে দিচ্ছি। তো সন্ধে দিতে বেশ ভালোই লাগে। অনেকটা সময় যদি কাটানো যেত এই ঠাকুর ঘরে, কিন্তু কিছু করার নেই, আরও অনেক কিছু কাজ আছে। তখন সন্ধেটা দিলাম মন দিয়ে। বন্ধুরা ওই করছি, এই জলগুলো একটু আনছি, আর ও বাড়ি থেকে একটু ঘুরে আসবো। ড্রাম নিয়েছি আর একটা বালতি নিয়েছি। বাবা জল নিয়ে আসছি, বাবা বসো, আমি আসছি ঘুরে এসে তারপরে বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসে বাইরে নিয়ে যাচ্ছি, তোমার জন্য যাবো, তখন চিৎকার করবে। দেখো বেরোচ্ছি, ওই সময় আমার বর এলো, বললো যে তুমি ড্রামটা রেখে দাও, ড্রামটা বঞ্চ আমি নিয়ে আসবো, এত ভারী ড্রাম নিয়ে আসতে হবে না। তো আমি দুটো বালতি নিয়ে, ছোটো ছোটো দুটো বালতি, এতে কোনো অসুবিধা হয় না। ওই যেখানটায় যাই সেখানটা আর গেলাম না, বাড়ির সামনে যে কলটা আছে ওখান থেকেই নিয়ে নেব। আর দেখো বাঘাকে বার করছে, আর আমাদের কালু হচ্ছে দাঁড়িয়ে বসে আছে। তো আমার বর হচ্ছে খেতে দেবে, ও দূর থেকে এরকমভাবে দেখে, আর বাঘাকে একটু ভয় পায় তো ওই জন্য যেতে চাইছে না। এতদিন সারাদিন পরে এখন সময় হলো, সন্ধ্যা হয়ে গেছে, কখন থেকে ভাতটা পড়ে। কালু যা, ওরা বসে আছে। আমার বর এসছে, দেখো বাঘা আবার বাইরে বেরোলো। ওই রকমই, যখনই ও আসবে তখন ওকে বাইরে নিয়ে যেতে হবে। আর এই দেখেছো, আসার মাত্র ওই কালুকে খেতে দিল। এই হচ্ছে আমাদের সংসার, মানে আমরাও থাকি ওরাও থাকে। মানে ওরা কেউ যদি আসে, এই সমস্ত প্রাণীরা না খেয়ে থাকতে মানে যেতে পারবে না। ওদের জন্য খাবার আমার বাড়িতে অবশ্যই মজুদ থাকে। কত আমি বেরোলেই ওর যত। কলের দিকটা এতটা অন্ধকার না, ওই জন্য না বোঝা যাচ্ছে না। তা ভালো করে ধুয়ে নিলাম বালতিটা, ধুয়ে নিয়ে এসে জলটা ভরলাম। তারপর একটু বাড়ির দিকে গিয়েছিলাম। আবার আমার ভাইপোর এত দুষ্টু হয়েছে না, বাবার কথা কিছুতেই শোনে না। ওষুধ খাওয়াতে যাচ্ছে, আর ওষুধ একটুখানি খেয়েই ফেলে দিচ্ছে। বদমাশি খালি। আজকে মার মনটা একটু আনন্দিত রয়েছে। মা একটুখানি গিয়েছিল লক্ষ্মীকান্তপুরের দিকে, ওখানে একটা সাহিত্য সম্মেলন ছিল। তো সাহিত্য সম্মেলনের থেকে এই শার্লক হোমস বইটা প্রাইজ পেয়েছে। তো তোমাদেরকে আমার অনেককে জানাইনি, আমার মা খুব ভালো রাইটার, খুব ভালো লিখতে পারে, কবিতাও প্রচুর আছে, আর কবিতার বইও অনেক প্রকাশিত হয়েছে। আমার দাদু খুব ভালো একজন কবি ছিলেন, খুব নামকরা, আর এখনও মরে যাওয়ার পর যথেষ্ট সম্মান রয়েছে। তা ওই বইটা পেয়েছে, মার খুব আনন্দ। আর ওখানে অনেক সম্বর্ধনা হয়েছিল, তারপরে অনেক সম্মান করেছে, তারপরে আরও নিজের কবিতা বলেছে, সে সমস্ত কিছু গল্প আমাকে শোনাচ্ছিল।
তো এইগুলো শুনে বেশ ভালোই লাগলো। তারপরে মার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, কথা বলে বাড়ির দিকে চলে এলাম। প্রতিদিন এত দেরি করে গো, 12টা বাজে। ও আমি বলছি গোটা কাঁঠাল তো, হারানো কাঁঠাল। ওই কাঁঠালটা দারুণ ছিল যেটা খেলাম, এটার কাছে কোনো কিছু নেই, এটার কাছে কোনো নেই। বন্ধুরা খেতে বসেছি, খেতে বসে মুখ হাতটা ধুয়ে থালা রেখেছি দেবো। এবার পাবলা ঘোরা হয়ে গেছে, অনেক আগে খাই খেতে দিয়েছি। ভাতটা তো খাওয়া হবে না এখন, ভাত খাবো দেখছি, খাওয়া দাওয়ার পর এটা খেতে পারবো। তো বন্ধুরা আমার বরের কাঁঠাল খাওয়া দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরের দিনকে। টাটা।